ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা সংগ্রামীদের আস্তানা ছিল সাবেক ফরাসডাঙ্গায়। সেখানেই গড়ে উঠেছিল অনুশীলন সমিতির মতো একাধিক গুপ্ত সমিতি। রাসবিহারী বসু, কানাইলাল দত্ত, মাখনলাল ঘোষালদের নিত্য আনাগোনা ছিল চন্দননগরে। সেই চন্দননগরে রাসবিহারী বসুর রিসার্চ ইনস্টিটিউটে এলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। ইতিহাস গবেষণার সঙ্গে যুক্ত সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। শুধু এ রাজ্য নয়, ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের অনেক ইতিহাস রয়েছে। বাংলাদেশের ঢাকাতেও অনুশীলন সমিতির অফিস রয়েছে। এই সব কিছুই বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়ার কথা বললেন আলোচকরা। রাজ্য সরকারের লাইব্রেরিগুলো নামেই লাইব্রেরি, ওখানে কিছুই নেই। আর যেটুকু রেকর্ড আছে সেগুলো ধ্বংসপ্রাপ্ত অবহেলার কারণে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রযুক্তি আছে সেগুলো ব্যবহার করে যদি সেগুলোকে আবার রিনোভেট করা যায়, আবার যদি ফিরিয়ে আনা যায়, তাহলে আমাদের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো, এই প্রজন্ম জানতে পারবো। সরকারি বরাদ্দ সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুক না, অ্যাপ্রোচটা করুক না, আমরা বলবো তখন। এখানকার এমএলএ এমপি যদি বলেন, তারপর আমরা আমাদের দিক থেকে বলবো। টাকাটা তো সমস্যা নয়, যে সঞ্জীব সান্যাল বললেন টাকাটা কোনো সমস্যা নয়, টাকা প্রচুর আছে যা দিয়ে কাজ করা যেতে পারে, ইচ্ছা শক্তির অভাব। সঞ্জীব সান্যাল চন্দননগরে এসেছেন, উনি রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট দেখবেন বলে। অর্থাৎ দীর্ঘ 50 বছর ধরে রাসবিহারী জীবন, রাসবিহারী কর্মধারা, রাসবিহারী প্রভাব এই যে সাধারণ আমাদের দেশের মানুষের ওপর এখনো অবধি রয়েছে, সেই ব্যাপারে উনি একটু খবরাখবর করতে এসছেন। আর আরেকটা ওনার উদ্দেশ্য হচ্ছে যে ভারত সরকার এই বছর লেগাসি অফ রাসবিহারী বসু বলে তারা প্রচার করছেন, এবং যাতে 1 বছরের মধ্যে রাসবিহারী বসুর আরো যে সমস্ত কর্মধারা ছিল সেই কর্মধারাটাকে সাধারণ বিশ্বের কাছে এবং দেশবাসীর কাছে তুলে ধরা। আর রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউটে এসে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই ছোট ছোট কিছু কিছু সংগঠন তৈরি করা আছে, এবং যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা সংগ্রামীদের বুকে ধরে আগলে রয়েছে। অর্থাৎ এমন ভাবে যদি সবাইকে একত্রে একটা প্ল্যাটফর্মের ভেতর আনা যায়, তাহলে আমাদের একটা বৃহত্তর ইতিহাসের সন্ধান আমরা পেতে পারি। আর সেই বৃহত্তর ইতিহাসের সন্ধানের জন্যই তিনি আজকে চন্দননগরে রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট দেখতে এসেছেন। সঞ্জীব বাবু জানান, ছোট ছোট সমস্ত সংগঠন এক ছাতার তলায় আসুক, টাকার কোনো অভাব নেই, সদিচ্ছার দরকার প্রত্যেকের। আপনারা জানেনই কি স্বতন্ত্রতা সংগ্রামে যাদের বিপ্লবীদের যা অবদান ছিল সেটার উপরে অনেক এখন রিসার্চ চলছে। আর এটাকে ধীরে ধীরে আমরা টেক্সট বুকে আনছি। এদের যা যা অবদান ছিল, ওদের যা স্মৃতিতে যা যা জায়গা আছে, এইগুলোকে এটা একটা লিস্ট বানানো হচ্ছে। সেই কারণে আমি চন্দননগরে এসেছি, যাতে আমরা অনেক লোকেদের সঙ্গে কথা বলতে পারি। ওদের মানে বিপ্লবী আন্দোলনের যা যা ওদের সাইট আছে যেটা প্রেজার্ভেশন করা যেতে পারে, এগুলোর একটা মানে আমরা রিসার্চ করছি। তো এখানে এসে ভালো লাগলো দেখতে কি অনেক লোকেরা এলো যারা এর উপরে রিসার্চ করেছে। তিনি জানান, বৃহত্তর ইতিহাসের সন্ধানে তিনি এখানে এসেছিলেন। চন্দননগরের রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট, প্রবর্তক আশ্রম সহ বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখেছেন। চন্দননগর বিপ্লব তীর্থ, যা তিনি দেখলেন, পরবর্তীকালে দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করবেন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।